হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমি পিউ আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সবাইকে জানাই গুড মর্নিং। এখন ওই 10:30 মতো বাজে। আমরা একটু রেডি হয়ে বেরিয়েছি, বোনরা যেহেতু রয়েছে আর কি আমাদের বাড়িতে। তো বোনরা বললো বাড়িতে ভালো লাগছে না দিদি, চলো কোথাও ঘুরতে নিয়ে চলো আমাদেরকে। তো আমি বললাম তোদের জামাইবাবুর তো ছুটি নেই, তো কিভাবে নিয়ে যাব। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে আমি বললাম যে ওরা ঘুরতে যাব বলছে, তোমার তো ছুটি নেই। তো তোমাদের দাদা বলল যে ভাইকে নিয়ে চলে যাও, ভাই তো ফাঁকা আছে, ভাইকে বলো যে তোমাদেরকে নিয়ে যাবে। তো তোমাদের দাদাভাই বলে দেয় ভাইকে। তো ভাই তারপরে বলে যে চলো দিদি চলো ঘুরে আসি সবাই মিলে। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তাতেই আছি এখন। আর এই যে মাকেও নিয়েছি, ওরা পিছনে 4জন বসেছে অনেকটা কষ্ট করে। আর আমি সামনে মামামকে নিয়ে বসেছি, আর ভাই ড্রাইভ করছে। আর আমার বোন আর পিসির মেয়ে আর মামার মেয়ে আর আমার মা পিছনে 4জন বসেছে। তো সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছি হচ্ছে আমরা। কোথায় যাচ্ছি সেটাই বলি, যাচ্ছি হচ্ছে লাভপুরের ফুললড়াতলা আর কি। তো বললো কোথায় যাব, কাছে পিঠে কিছুই নেই আমাদের এখানে, লাভপুর রয়েছে আর তারাপীঠ রয়েছে। তো আমাদের বাড়ি থেকে তারাপীঠ হচ্ছে 45 মিনিট মতো, আর লাভপুরও হচ্ছে ওই 45 মিনিট 1 ঘন্টা মতো, যেরকম গাড়ি চালাবে আর কি। তো বোনদের আর কি ভালো লাগছিল না বলে ওদেরকে খুশি করাতে নিয়ে আর কি যাচ্ছি। তো ওরা খুব মজা করছে গাড়িতে। তাহলে কোথায় যাচ্ছি বুঝতেই পারছো। তো বোনদেরকে নিয়ে গেলাম ফুললড়াতলা। আর বাড়ি আসার সময় ঘটে গেল একটা দুর্ঘটনা। তো কি দুর্ঘটনা ঘটেছে এই ভিডিওতেই শেয়ার করব। তো এখন নেমেছি, এখন কোনো দুর্ঘটনা ঘটেনি। আর বাড়ি আসার সময় আর কি ফুললড়াতলার ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে। কি ঘটেছে সেটা তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে একটা বাইক এসে ভাইয়ের গাড়িতে ধাক্কা মেরে দেয়, আর গাড়ির সামনেটা ভেঙে যায়। তো তোমরা লাস্টে দেখতে পাবে গাড়ির। এইখানে পৌষ মাসে মনে হয় ইয়ে হয় নাকি যেমন বেশ ভিড় হচ্ছে। ধর ওই গেল ধরলে তো বাচ্চা এই কে যা কে কে কেমন লাথি মারছে। কার ছেলে জিজ্ঞাসা করতে দেরিতে বেঁধে ও মা, আমি ভোগের কুকুরটাকে নিয়ে 6টা তো। এখান থেকে ঠাকুর দেখা যাচ্ছে।
তো আমরা মন্দিরে এসেছি, মন্দিরে এসে ওইদিকে হচ্ছে ভোগ খাওয়া, ওখান থেকে কুপনটা নিয়ে নিলাম সবারই, যেহেতু এখানে থেকে ভোগ খাবো। আর এই যে আমাদের মা ফুলরা, এটা কি গো দিদি, কি পিঠেটা? আমার একটু প্রবলেম ছিল বলে পুজো দিতে পারিনি, আর মাও পুজো দিতে পারবে না কারণ ঠাকুমা মারা গেছে, 1 বছর পুজো দেবে না কোথাও। তো সেই জন্য বোনকে দিয়ে দক্ষিণা দিলাম, বললাম তুই টিপটা নিয়ে আয় ঠাকুরের, আর দিয়ে আমাদেরকেও বাইরে এসে একটু দিয়ে দিবি, কারণ আমরা যেহেতু মন্দিরের ভিতরে ঢুকতে পারছি না। আর এটা হচ্ছে একটা আমার পিসামশাই, তো এখানেও এসেছিলো, পিসামশাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর বোন এই দিক দিয়ে দক্ষিণা দিয়ে পুজো করে আর কি প্রসাদ দিয়েছে, আর ওকে একটা টিপ দিয়েছে, ওই টিপ থেকে আমাদেরকে সবাইকেও ভাগাভাগি করে দিয়েছে। আর একটু করে সবাই প্রসাদও নিয়ে নিলাম। আর ঠাকুরের কাছে যা মানে ইচ্ছা ছিল সেগুলো চেয়ে নিলাম, ঠাকুরকে বলে নিলাম আর কি। এটাই তো ঠাকুরের কাছে প্রণাম করা। তো আমার মনের ভিতরে যে কথাগুলো হয় সেগুলো ঠাকুরই শুধুমাত্র একমাত্র জানে, সবাইকে বলা মানে চলে না আর কি, সবাইকে সব কথা বলা যায় না, এমনকি বরকেও সব কথা বলা যায় না, মনে যেগুলো চলে আর কি। আমার সবারই জন্য মঙ্গল, এই হোক ওই হোক সেই হোক আর কি বলা। আর এদিকে তারপরে আমরা কিছু তো খাওয়া দাওয়া করিনি, যেহেতু পুজো দেবো বলে, সেই জন্য এখানে থেকে চপ নিয়েছিলাম, আর চপ মুড়ি বেগনি এইসব শশা বোনরা সবাই বাইরে বসে বসে খাচ্ছিল, আর আমিও একটু খেয়ে নিয়েছি। আর মাম্মামকে একটা কলা খাইয়ে দিলাম, কারণ মাম্মাম সকালে টিফিন করে গিয়েছিল, তো তাও একটু কলা খাইয়ে নিলাম। অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের পুজোর, মানে ঠাকুরের কাছে যেহেতু যাবো সেই জন্য না খেয়ে গিয়েছিলাম, পুজো দেওয়া হোক আর না হোক। কিসে খাচ্ছে তুমি? বাবু তো আজকে খুব মজা ঘুরতে পেয়ে, দারুণ মজা হচ্ছে। থাক মাম কুকুর থাক বলো থাক হেড হ্যাঁ দেও আমি উঠছি দাঁড়াও, মাথাটা মুছে নাও, আমি আসছি সকালবেলা ঝাল ঝাল এইটা নিয়ে এলাও দিয়ে চলে যাও। চলো, পা দিও না। চলো চলো, তাহলে কি নিবি? কত এটা? এটা ভালো না বাবু, এটা খাবি? অন্য আইসক্রিম কি আছে? এটা হবে? এটা খাবি? এটা খাবি? কত এটা? এটা কিসের? আমুলের না তো? ওর আমুলের যা আছে বোন, কোনটা কোনটা খাবে না? ওই যে ওটা আইসক্রিম দিলে লোকাল কোন দিলে আমি আমলে কোন দিলে ভালো যে লোকাল কোন এটা কত? 30 টাকা। এগুলো 20 টাকা করে তো। না হ্যাঁ, এটা খাবি? হ্যাঁ এলে না, খাই দেখা একটু খুলে, ফোনগুলো রাখ বাদে ভিডিও। এটা তুললি নাকি? আর ইয়েতে তুললি কি এটা?
আর এদিকে চলে এসেছি নতুন বাড়িতে। তো এইদিকে নতুন বাড়ির দিকেই আমাদের আর কি লাভপুর মন্দিরটা যেতে হয় আর কি, ফুলহরাতলা। তো সেই জন্য সবাই বললো চলো নতুন বাড়িতে একবার কিছু রিলস টিলস করা যাক। আর মা বললো আমি তো দেখিনি অনেক দিন, দেখি কতদূর কাজ হলো। তো সেই জন্য নতুন বাড়ি এলাম। আর আমি ওইদিকে দেখলাম যে কতটা প্লাস্টার হয়েছে। আর এই দেখো গাড়ি পুরো ভেঙে গেছে, বেঁকে গেছে, এমন করে ধাক্কা মেরেছে, ওখানে দিয়ে একটু ঝামেলাও হলো আর কি। ভাইয়ের কোনো দোষ ছিল না, উল্টো দিক থেকে এসে গাড়ি এসে ধাক্কা মেরে ওরা পড়ে যায় আর কি। তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না। সবাই ভালো থেকো, কেমন লাগলো জানিও আজকের ভিডিও। বলছে পুরোটাই পাল্টাতে হবে। দাদা এইটা